হেই হোয়াটসঅ্যাপ গাইজ, বুকে কিসে মুখেশি আমি আমার সাবস্ক্রাইবদের অনেক ভালোবাসি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে এলাকার ছেলেদের সাথে যাচ্ছি ফুটবল খেলা দেখতে। মানিকগঞ্জ ভার্সেস সাভার আজকে অংশগ্রহণ করবে। আজকের প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার। মানিকগঞ্জে চতুর্থ কোয়ার্টার ফাইনালে উইন হয়েছিল। কে কি পারবো সাভারের সাথে উইন হতে? তো চলুন দেখা যাক আজকের সেমিফাইনালে কে হবে উইন, মানিকগঞ্জ না সাভার। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মানিকগঞ্জে 2 গোলে উইন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সাথে। আজকে কি পারবে মানিকগঞ্জ সাভারের সাথে উইন হতে? দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল। লেইফড়ির বাসির সাথে সাথে আজকের খেলাটা শুরু হয়ে যায়। আজকের খেলার বিশেষ আকর্ষণ হচ্ছে মানিকগঞ্জের সেই শুভ, যার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক ছুটে আসে মাঠে। শুভ মানেই অন্যরকম। খেলা শুরু হওয়ার 15 থেকে 20 মিনিটের মাথায় শুভ একটা হেড দিয়ে গোল করে দেয়। মানিকগঞ্জ 1 গোলে এগিয়ে থাকে এবং সাভার 1 গোলে পিছিয়ে থাকে। তবে সাভারের প্লেয়ারগুলো একটু খাটোখাটো ছিল, যার কারণে সাভারের প্লেয়ারগুলো হেডশট দিতে পারতাছিল না। আর মানিকগঞ্জের দারুণ পারফরমেন্স দিতে আসলো সবগুলো প্লেয়ারে, সাভারগুলো একটু পিছিয়ে থাকে। তবে হাফ টাইমের আগে সাভার ভালোই খেলছে। তবে হাফ টাইমের পরে যে সাভার একদম শুয়ে পড়ছে, তাদের অবস্থা খুব টাইট ছিল, যার কারণে তারা একের পর এক গোল খেতেই থাকে। হাফ টাইমের পরে আরেকটি গোল দিয়ে দেয় এবং কি দেখতে দেখতে আবার আরেকটি গোল দিয়ে দেয়। 3টা গোল হয়ে যায় মানিকগঞ্জের এবং সাভার একটা গোলও দিতে পারে না। আরেকটা গোল দিয়েছিল, বাট সেটা রেফারি বলছিল অফসাইড, যার কারণে কাউন্ট করে নাই। আমরা দর্শক হিসেবে দেখছি যে এটা গোল, এটা কোনো অফসাইড হয় নাই, তবে রেফারি বলছে অফসাইড, যার কারণে আমাদের মেনে নিতে হবে। তবে আমরা এইটাকে দর্শক হিসেবে এটাকে কাউন্ট করতেই পারি, যেহেতু এটা অফসাইড ছিল না। বাট রেফারি হয়তো চোখে একটু প্রবলেম ছিল, যার কারণে এটা অফসাইড ধরছিলাম। 4 নাম্বারটা গোল হলো না, 4 নাম্বার এটারে আমরা কাউন্ট করলাম। 4-এর পরে আরেকটা গোল দিল, 5টা গোল হয়। 5-এর পরে আরেকটা গোল হয়, এই গোলের পরে আবার আরেকটা গোল হয়, মোট 7টা গোল হয়। 7টা গোলে সাভারকে 7 আপ খাওয়াই দিল। তবে রেফারির অনুযায়ী 6টা গোল হয়েছে। আমরা দর্শক হিসাবে আমরা মানিকগঞ্জবাসী সাভারকে খাওয়াই দিলাম 7 আপ। দারুণ হয়েছিল আজকের খেলাটা। তবে 2 দল যদি সমান সমান গোলে থাকতো তাহলে খেলাগুলো সুন্দর আরও জমে যেত। যেহেতু শুধুমাত্র মানিকগঞ্জই গোল দিছে, একের পর এক দারুণ অ্যাটাক দিয়েছে। তবে এই খেলায় কোনো রকম এরকম উত্তেজনা ছিল না। সাভার একের পর এক গোল খেতেই ছিল, আর মানিকগঞ্জ একের পর এক খালি গোল দিতে আসছিল। মানিকগঞ্জ দারুণ খেলছে, এক কথায় ফাটিয়ে দিয়েছে।